স্বাগতম সকলকে এক্সপ্লোর এডুকেশনের ম্যাথ সলভ ক্লাসে। সো আমরা অতিরিক্ত কথা না বাড়ি আমরা ম্যাথে চলে যাই। The average weight of three young men is 53 kg. None of them weighs less than 51 kg. What is the maximum weight of any one man? দেখুন ভাইয়া, এই ম্যাথটায় তিনজন মানুষের একটা অ্যাভারেজ ওয়েট দেওয়া আছে। এট ফার্স্ট আমি প্রথমেই আমাদের তিনজন মানুষের একটা অ্যাভারেজ ওয়েট দিয়ে দিচ্ছে। সো এখান থেকে আমরা কি বের করতে পারি? টোটাল ওয়েট বের করতে পারি। দেখুন, এখান থেকে যদি আমরা টোটাল ওয়েট 3 মাল্টিপ্লিকেশন 53 ইজ ইকুয়াল টু 159 কেজি, তাহলে আমরা প্রথমেই টোটাল ওয়েটটা বের করে ফেলছি। ঠিক আছে, এরপর যদি আমরা এই তিনজন মানুষের ওয়েটকে এ, বি অ্যান্ড সি ধরি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 159। ঠিক আছে, কেজি তো আছে, আমরা পরে ইউনিট লিখে দিব। এরপর আমাদের যে সেকেন্ড লাইন আছে, সেকেন্ড লাইনে কি বলছে দেখুন, নান অফ দেম ওয়ার্স লেস দ্যান 51 কেজি। এখানে কারোই মিনিমাম ওয়েট কত? 51 এর নিচে হতে পারবে না। সো আমি যদি এইখানে ধরি, আমরা কি পাবো? ম্যাক্সিমাম ওয়েট আমাদেরকে বের করতে বলছে। যদি আমরা এ এর ওয়েটকে ম্যাক্সিমাম ধরি, তাহলে বি অ্যান্ড সি এর ওয়েট অবশ্যই কি হবে ভাইয়া? মিনিমাম হবে। তাহলে এর ওয়েট কি হবে? ম্যাক্সিমাম হবে। এটা কি আমরা বুঝতে পারছি? যদি এইটা বুঝতে পারি, তাহলে আমরা এর জায়গায় এ রাইখা দেই, প্লাস বি এর জায়গায় আমরা যে মিনিমাম যে ওয়েটটা আমাদের কোশ্চেনে দিয়ে দিছে 51 প্লাস 51 লেখা দেই ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 159 কেজি। ইটস ক্লিয়ার? ওকে। Now a plus 102 is equal to 159, or a is equal to 159 minus 102 is equal to 57. ওকে, সো আমাদের এইখানে অ্যান্সার কত পাইছি ভাইয়া? দেখেন তো, 57 কেজি। আচ্ছা, তাহলে আমাদের অপশনের ভিতর নাম্বার ডি তে 57 কেজি আছে। সো আমাদের এখানে অ্যান্সার নাম্বার ডি। নাও আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট যে আমাদের ম্যাথটা আছে, এই ম্যাথটা একদম ইজি, একটা বেসিক অ্যালজেব্রার ফর্মুলা থেকে আসছে। দেখুন, আমরা একটা ফর্মুলা ছোটকালে শিখেছিলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বেসিক ফর্মুলা। ওকে, সো আমাদের এখানে যে ম্যাথটা আছে, রুট ওভার 3 মাইনাস 2 ইন্টু রুট ওভার 3 প্লাস 2, যদি আমরা রুট ওভার 3 কে এ ধরি এবং 2 কে বি ধরি, তাহলে আমরা এখানে ফর্মুলায় যদি বসাই দেখি, তো আমরা রুট ওভার 3 প্লাস 2 ইন্টু রুট ওভার 3 মাইনাস 2 ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি দেখুন তো ভাইয়া? রুট ওভার 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, অর রুট ওভার 3 এর হোল স্কোয়ার করলে আমরা কত পাই ভাইয়া? 3 পাই। আর 2 এর স্কোয়ার করলে আমরা পাই 4। সো 3 মাইনাস 4 ইজ ইকাল টু মাইনাস 1। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে -1, অপশন সি। নাও আমরা এখন পরের ম্যাথে চলে যাই। আমাদের পরের যে ম্যাথটা আছে সেটা একটু দেখি ভাইয়া কি আছে। দ্য এভারেজ স্যালারি অফ আরিফ অ্যান্ড বাবু ইজ টাকা 10K। এগুলোকে আমরা 10K করে নিই, আমাদের ম্যাথ ক্যালকুলেশন করা অনেক বেশি ইজি হয়ে যাবে। অ্যান্ড সাব্বির অ্যান্ড বাবুর স্যালারি ইজ টাকা 12K। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাব্বির স্যালারি অ্যান্ড আরিফ স্যালারি? এখানে আমাদের বের করতে হবে ডিফারেন্স বিটুইন সাব্বির স্যালারি অ্যান্ড আরিফ স্যালারি। ওকে, ম্যাথটা করার জন্য আমরা আরিফের স্যালারিকে এ ধরে নিতেছি, বাবুর স্যালারিকে আমরা বি ধরে নিতেছি, অ্যান্ড সাব্বিরের স্যালারিকে আমরা এস ধরে নিতেছি।
আমাদের ম্যাথটা করার সুবিধার জন্য। ওকে ভাইয়া, এখন আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে দ্য এভারেজ স্যালারি of Arif and Babu is 10k. আমাদের দেওয়া আছে the average salary of Arif and Babu is 10k. So Arif and বাবু এর টোটাল স্যালারি হবে just 10 into 2k is equal to 20k. ভাই আমরা এটা বুঝতে পারছি, জাস্ট আমাদের এভারেজ দেওয়া আছে সেটাকে 2 দ্বারা আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, সো আমাদের কি হচ্ছে 20k এসে গেছে। ওকে, সো আমরা এটাকে মুছে দিয়ে এখানে আমরা 20k করে দিলাম এবং এটা আমাদের একটা ইকুয়েশন ডেভেলপ হলো। ওকে, নেক্সট কি দেওয়া আছে, সাব্বির এন্ড বাবুস এভারেজ স্যালারি, দ্য এভারেজ স্যালারি অফ, এখানেকার সাব্বির and বাবু is টাকা 12k. ওকে, সো সাব্বির এন্ড বাবু এর টোটাল স্যালারি কত আসবে 12k into 2, সো 24k। ভাই আমরা এটা বুঝতে পারছি, ঠিক সিমিলারলি আমরা এটাকেও বাদ দিয়ে দিয়া ডিরেক্ট আমরা 24k লেখা দিলাম, এটা আমাদের ইকুয়েশন 2 হইল। এখন আমরা যে ইকুয়েশন দুইটা পাইছি, এই ইকুয়েশন দুইটাকে আমরা যদি সলভ করি তাহলে আমাদের এখান থেকে একটা অ্যান্সার এসে যাবে। দেখো ভাইয়া কিভাবে করতে হবে, জাস্ট ইকুয়েশন 2 থেকে আমরা 1 মাইনাস করব। ওকে, এখানে আমরা ইকুয়েশন 2 থেকে 1 মাইনাস করলাম, s plus b is equal to 24k and a plus b is equal to 20k। এখানে মাইনাস সাইন আসবে, এখানেও মাইনাস সাইন আসবে এন্ড এইখানেও আমাদের মাইনাস সাইন আসলো। ওকে, দেখো ভাইয়া বি বি ক্যান্সেল হয়ে যায় না ভাইয়া, আমাদের এইখান থেকে বি এন্ড বি ক্যান্সেল হয়ে যায়। সো সাব্বিরের স্যালারি থেকে আমরা আরিফের স্যালারি যদি বাদ দিয়ে দেই তাহলে এইখানে মাইনাস জাস্ট 4 আসে 4k। সো এইটা থেকে আমরা দেখি আমাদের 4k কই আছে, এই অপশন এ। সো ডিফারেন্স বিটুইন সাব্বির স্যালারি এন্ড আরিফ স্যালারি ইজ অপশন এ 4k and option A is our answer. Now next math দেখি ভাই আমরা, a total of x feet fencing is from the three sides of a rectangular yard. What is the maximum possible area of the yard in terms of x? ওকে ভাইয়া, এই ম্যাথটা করার জন্য আমাদের সিম্পল একটা প্রিন্সিপাল মনে রাখতে হবে। সেই প্রিন্সিপালটা কি আমি এখানে লিখে দিতেছি, যে কোনো যদি রেক্ট্যাঙ্গেল হয় তাহলে এর ম্যাক্সিমাম পসিবল এরিয়া আমরা তখনই পাবো যখন সেটা একটা অবশ্যই স্কোয়ার হয়। কি বলছি ভাইয়া, আমি আবার রিপিট করতেছি, একটা রেক্ট্যাঙ্গেল থেকে আমরা ম্যাক্সিমাম পসিবল এরিয়া তখনই পাবো যখন সেটাকে অবশ্যই একটা স্কোয়ার হতে হবে। ক্লিয়ার ভাইয়া, আমি এটা লিখে দিই, দেখেন রেক্ট্যাঙ্গেল এর ম্যাক্সিমাম পসিবল এরিয়া পেতে হলে অবশ্যই স্কোয়ার হতে হবে, স্কোয়ার হতে হয়। এটা আমরা বুঝতে পারছি ভাইয়া, তাহলে
আমরা কি করব, একটা স্কোয়ার এখানে আইকা নেই, সাপোজ একটু আঁকা বাঁকা হয়ে গেছে ভাই, স্কোয়ারে ধরে নেবেন। আচ্ছা, এক্স স্কোয়ারের এই 3 সাইড কত দেওয়া আছে ভাইয়া, এক্স দেওয়া আছে। সো এক্স সাইড কত হবে ভাইয়া, x/3। এটুক কি ভাইয়া ক্লিয়ার? ওকে, তাহলে স্কোয়ার এরিয়া বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এ স্কোয়ার। সো x/3 এর সিম্পলি স্কোয়ার করে দিলে আমরা কি পাই দেখেন তো ভাইয়া, x²/9। সো আমাদের অ্যান্সার হচ্ছে নাম্বার এ। এটা একটু অন্যভাবেও করা যায়, কিন্তু উইথাউট ক্যালকুলেটর এইটাই এভাবে করলেই হয়, নাইলে অপশনে আমাদের অ্যান্সার একটু সমস্যা হতে পারে, কিন্তু যেহেতু আমরা ক্যালকুলেটর ছাড়া আইবিএম ম্যাথ গুলো করে থাকি, সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এইটাই হবে। ওকে ভাইয়া, নেক্সট ম্যাথে আমরা একটু দেখি। নাম্বার 5 এ কি বলছে, ইফ x/y ইজ মোর দেন y/z দেন y ইজ ইকুয়াল টু হোয়াট। সুন্দর একটা ম্যাথ ভাইয়া। দেখুন এখানে কন্ডিশনটা আমরা একটু লিখে ফেলি, x/z ইজ গ্রেটার দেন y/z। এটাকে আমরা একটু সিম্পলিফাই করলে পাই x ইজ গ্রেটার দেন y। ওকে, নাও এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশন দ্বারা আমি প্রত্যেকটা অপশন চেক করে দেখি। অপশন এ তে কি দেওয়া আছে, y is equal to x-1। অপশন বি তে কি দেওয়া আছে, y is equal to twice x minus 1। অপশন সি তে কি দেওয়া আছে, y is equal to x minus z। আচ্ছা, এন্ড অপশন ডি তে কি দেওয়া আছে, none of this। ওকে, অপশন ডি তে দেওয়া আছে নান অফ দিস, একটাও এর ভিতর থেকে সঠিক হবে না। আমরা একটু এগুলো একটু চেক করে দেখি। আচ্ছা ভাইয়া, এখানে এক্স বড় হবে ওয়াই এর থেকে, এইটা আমাদের সিম্পল কন্ডিশন। দেখুন তো ভাইয়া, এই কন্ডিশনটা কি অপশনে ফলো করে? আমরা ইজিলি বুঝতে পারছি ভাইয়া, এটা কন্ডিশনটা আমাদের অপশন এ ফলো করে না, সুতরাং অপশন এ বাদ। বিও বাদ, কারণ বিও আমাদের এই কন্ডিশন ফলো করে না। আর দেখি তো সিতেও সেম অবস্থা, এক্স থেকে মাইনাস আছে, এখানে এক্স থেকে মাইনাস আছে, এখানে এক্স থেকে কম আছে। সুতরাং যেহেতু মাইনাস থাকলে আমাদের এক্স এর ভ্যালু কমে যাবে, সুতরাং এই তিনটা অপশনের একটাও আমাদের এই যে কন্ডিশনটা ফলো করে না। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার ডি। ওকে ভাই, আশা করি এটা বুঝতে পারছেন। এটা সিম্পলি আমরা আরো একভাবে এটা পড়তে মানে এটা সলভ করতে পারি, সেটা হচ্ছে এইরকম। এইখানে যে ভাইয়া এক্স ওয়াই এন্ড জেড দেওয়া আছে ভাইয়া, এর ভ্যালুগুলা কি পজিটিভ হবে অর নেগেটিভ হবে, এটা কিছু বলা আছে ভাইয়া? আমি কি দেখে বুঝতে পারতেছি পজিটিভ হবে না নেগেটিভ হবে? সুতরাং এইগুলার ভ্যালু এইভাবে সলভ করা পসিবল না। সুতরাং অ্যান্সার হচ্ছে নান অফ দিস। ইটস ক্লিয়ার ভাইয়া? ওকে, নেক্সট ম্যাথটা কি আছে আমরা একটু দেখে নেই। ও, এটাও একটা বেশ সুন্দর একটা ম্যাথ ভাইয়া। আচ্ছা, দেখুন আমাদের এখানে এটাকে সিম্পলি আমি এখানে লিখে ফেলাই, 2 to the power 20 plus 2 to the power 20 plus 2 to the power 20 plus 2 to the power 20 is equal to what? এইটা আমাদের একটা ম্যাথ দিছে। দেখুন তো ভাই, এখানে সবগুলো ক্ষেত্রে আমাদের বেস কি সমান আছে না? যদি আমাদের বেস সমান থাকে এবং পাওয়ারও সমান থাকে, তাহলে আমরা 2 to the power 20 কে কমন নিয়ে ফেলাইতে পারি না ভাইয়া? সিম্পলি 2 to the power 20 কে যদি আমি কমন নেই, তাহলে ভিতরে আমার কি থাকে ব্র্যাকেটে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। ওকে, আচ্ছা, এখানে আমি কি হয় পরে একটু দেখি, একটু সিম্পলি ক্যালকুলেশন করে দেখি। 2 to the power 20 ইনটু এটা আমার যদি জাস্ট আমি এটা প্লাস করে ফেলাই, তাহলে আমার অ্যান্সার আসে কত, 4। 4 কে আমি আবার একটু চেঞ্জ করে লিখতে পারি 2 to the power 20 ইনটু 2 to the power 2। এখন আমরা এটাকে আরো সিম্পলি এখানে জাস্ট এই পাওয়ারটা আমরা অ্যাড করে দিতে পারি, 2 to the power 20 plus 2 is equal to 2 to the power 22। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, অ্যান্সার বি নাম্বার ভাইয়া, বুঝতে পারছে? অ্যান্সার নাম্বার বি। ওকে, আশা করি বুঝতে পারছি ভাইয়া। তাহলে আমরা নেক্সট ম্যাথটা চলে যাই। দেখুন ভাইয়া, এটাও প্রায় সেম ক্যাটাগরির একটা ম্যাথ, বেজ এন্ড পাওয়ারের যে ম্যাথগুলো সেইগুলো।
এখানে আমাদের কি বলছে, x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2048। ওকে, আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য জাস্ট একটা টেকনিক ফলো করতে হবে ভাই। সেই টেকনিকটা কি, আমাদের এখানে যে বেস এন্ড যে পাওয়ারটা আছে সেটা সেম হইতে হবে। তাহলে আমি এখান থেকে 2 টু দি পাওয়ার 2048 কে একটু সিম্পলিফাই করি। দেখেন তো ভাইয়া, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1024 কি লেখা যায় না ভাইয়া? জাস্ট ওই মেগাবাইট এমবি হিসাবের মতো করতে থাকবো, দেখবেন ভাইয়া মিলে গেছে। আচ্ছা, তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয় ভাইয়া? 4। 4 টু দি পাওয়ার 1024। আচ্ছা ভাই, আমরা এটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, আবার এইখানে আমরা 4 লিখছি, 2 কমন নিলাম পাওয়ারের, তাহলে কত আসে ভাইয়া? 5 1 2। সিম্পলি আমরা একটু ক্যালকুলেশন করি, জাস্ট এটাকে ভাইয়া 2 কমন নিয়ে ফেলাইছি, 1024 থেকে 2 কমন নিছি। আচ্ছা ভাইয়া, তাহলে এটা আমাদের আবার স্কোয়ার হয়ে যায় না ভাইয়া? আবার স্কোয়ার আসলে কত আসে দেখুন তো ভাইয়া? 16 টু দি পাওয়ার 512 512। নাও আমরা এই সাইডে বাকি ম্যাথটা করি। 16 টু দি পাওয়ার 512, এটাকে আরেকটু সিম্পলিফাই করি। 16 টু দি পাওয়ার আবার আমরা 2 কমন নেই। আচ্ছা, 2 কমন নিলে কত কত থাকে ভাইয়া? 256। ওকে, তাহলে 16 এর স্কোয়ার করলে আমাদের কত আসে? 256। ওকে, তাহলে 256 টু দি পাওয়ার 256 ইজ, এইটাই তো অ্যান্সার ভাইয়া। দেখুন, এইটা কি ভাইয়া এক্স টু দি পাওয়ার এক্স ফরম্যাটে আছে না ভাইয়া? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এক্স ফরম্যাট আছে। সোজা কথা, আমাদের এখানে বেইজও যা থাকবে পাওয়ারও সেইটা থাকবে, তাহলেই আমাদের এই ফরম্যাটে আমরা নিয়ে আসছি না, এক্স টু দি পাওয়ার এক্স ফরম্যাটে। সুতরাং আমাদের এখানে এক্স এর ভ্যালু কত আসবে দেখুন তো, অপশন সি, অ্যান্সার সি। আশা করি ভাইয়া বুঝতে পারছেন ম্যাথটা। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনি এক্স টু দি পাওয়ার এক্স এই ফরম্যাটে যতক্ষণ না পর্যন্ত নিতে পারবেন ততক্ষণ ম্যাথ সলভ করতে পারবেন না। যদি আপনি এইটা গেস করতে পারেন বা ক্যালকুলেশন করে বের করতে পারেন, তাহলে এই ধরনের ম্যাথ ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন এবং ইজিলি সলভ করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, নেক্সট ম্যাথে আমরা যাই। সো আমাদের 8 নাম্বার ম্যাথটা কি বলছে সেটা একটু আমরা দেখে নিই ভাইয়া। এইখান থেকে, a river boat leaves Silver Town and travels upstream to Gold Town at the average speed of 6 km per hour. It returns by the same route at the average speed of 9 km per hour. What is the average speed for the round trip in kilometer per hour? Okay, ভাইয়া, ম্যাথটা আমাদের অনেক বড় কিন্তু ভাইয়া পড়তে, কিন্তু ম্যাথটা করতে আসলে খুব বেশি প্যারা হবে না, কারণ ছোটভাবে আমরা করে ফেলাইতে পারবো। একটু দেখি তো ভাইয়া, এখানে আমাদের কি চাইছে? এভারেজ স্পিড চাইছে। আর আপস্ট্রিম বলতে এই টার্মটা আমাদের একটু বুঝতে হবে ভাইয়া, একটু খেয়াল করে দেখুন। নদী বা সাগরের স্রোত যেদিকে যায় সেই দিকে যে আমাদের নৌকাটা যায় না ভাইয়া, এইটাকে আমরা আপস্ট্রিম বলি, মানে সোজা কথা উজানের দিকে, মানে স্রোতের দিকে যদি নৌকা চলে সেটাকে আপস্ট্রিমে চলা বলা হয়। ওকে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ম্যাথটা একটু সলভ করে একটু একটু ক্লিয়ার করে নিই ভাইয়া, যেহেতু আমাদের জায়গা একটু কম এইখানে। আচ্ছা, তাহলে আমাদের যদি সিলভার টাউন থেকে গোল্ড টাউনে যাওয়ার সময় সোজা কথা আপ স্ট্রিমের সময় আমাদের স্পিড ছিল কত? এটা আপ স্ট্রিমের সময় আমরা ধরে নিই 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে অবশ্যই ফেরার সময় ডাউন স্ট্রিম ছিল, তখন সেটা কত? ভি ডাউন কত দেওয়া আছে ভাই? একটু চেক করে দেখি। 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, 9 কিলোমিটার পার আওয়ার। সো এভারেজ স্পিড আমাদের এখানে হবে ইজি ভাইয়া, ভেরি ইজি। একটা জাস্ট ফর্মুলা আমাদের মনে রাখলে আমরা এই ম্যাথটা করতে পারবো। Average speed is equal to 2 into V up into V down, okay, by V up plus V down. ওকে ভাই, এখন আমরা জাস্ট এইখানে ভ্যালুগুলো একটু বসাইয়ে দেই।
2 into 6 into 9 by 6 plus 9 এটা যদি আমরা একটু সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে উপরে আসে 6 12 12 into 9 108 divided by 15 is equal to 108 by 15 is equal to 7 something 7 point something 7 point something yes এখানে আমরা ক্যালকুলেশন করলে ইজিলি বুঝতে পারি 7 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে 7.5 এত বড় হবে না 7.2 অ্যান্সার আসবে জাস্ট ক্যালকুলেট করলে এটা তোমরা পাইয়ে যাবে যে অ্যান্সার হবে বি নাম্বার 7.2 ওকে বাট এই ম্যাথটা করার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা আমাদের এই ধরনের বা এই প্যাটার্নের যে ম্যাথগুলো থাকবে সেগুলোর জন্য অবশ্যই মনে রাখতে হবে ভাই এটা একটা স্টার ফর্মুলা মনে রাখো আইবি এর জন্য এই প্যাটার্নের ম্যাথ সবগুলো আইবি তে কম বেশি আসে আচ্ছা ভাই তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই কি দিছে জন sold one third of books in the store during the morning shift on the evening shift Marcella sold 3 by 4 of remaining stock which left 10 books how many books were there to begin with সোজা কথা ভাইয়া জন সকাল শিফটে এসে ভাইয়া 1/3 বুক সেল করছে এবং মার্সেলা আপনার ইভিনিং শিফটে এসে 3/4 এতগুলো বই সেল করছে সো এইগুলো সব সেল করার পর অবশিষ্ট বই রয়ে গেছে ভাইয়া 10টা তাহলে প্রথমে যখন সে দোকানটা শুরু করছিল বা দোকানটা খুলছিল তখন কতগুলো বই ছিল এইটা আমাদের বের করতে হবে একটু বড় ম্যাথ ভাইয়া আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই দেখুন ধরি আমার এখানে টোটাল বই ছিল লেট এক্স আমার এখানে শুরুর সময় টোটাল বই ছিল কয়টা ভাইয়া এক্সটা আচ্ছা তখন আমার মর্নিং শিফটে দেখুন আমার মর্নিং শিফটে কতগুলো বই মর্নিং শিফটে কে সোল্ড করছে ভাইয়া জন সোল্ড করছে কতগুলো বই সোল্ড করছে 1/3 বই সেল করছে তাহলে আমার এখানে কতগুলো বই বাকি থাকে সিম্পলি 1 minus 1 by 3 is equal to 2 by 3 ভাইয়া এটা কি আমরা বুঝতে পারছি এটা এগুলো করা লাগে না ভাই এগুলো শর্টকাট আছে আমরা স্পেশাল শর্টকাট আপনাকে একটু পরেই শিখাই দেব একটু জাস্ট বোঝার জন্য আপনাকে এটা দেখাইতেছি ওকে এবং ইভিনিং শিফটের ক্ষেত্রে কি হবে আমরা একটু সেটা দেখি ইভিনিং শিফটে কে সলভ করছে মার্সালা সলভ করছে দেখুন ভাইয়া কতগুলো বই সে সেল করছে 3/4 এতগুলো বই সে সেল করছে এখন দেখুন তাহলে কতগুলো বই তখন রয়ে গেছে 1 minus 3/4 ওকে সো 1/4 জাস্ট এটা আপনাকে দুইটা টার্ম বোঝানোর জন্য মর্নিং শিফটে কিভাবে সেল করেছে এইটা সেল হয়েছে এইটা অবশিষ্ট থাকছে এইটা সেল হয়েছে এইটা অবশিষ্ট থাকছে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিছি কিন্তু এত বড় করে ম্যাথ যদি আপনারা ওই কম সময়ের ভিতরে এমসিকিউ সলভ করতে পরীক্ষার হলে করতে যান তাহলে তবে কষ্ট হয়ে যাবে সবগুলোর অ্যান্সার দেওয়া যাবে না কারণ এই সমস্ত ম্যাথ দেওয়া হয় আপনাদের টাইম কিল করার জন্য আচ্ছা এই সবগুলো জিনিস এখন আমরা বাদ দিয়ে আমরা একটা মাত্র স্পেশাল শর্টকাট দিয়ে কিভাবে এই ম্যাথটা সলভ করতে পারি আমরা এখন ভাই সেইটা দেখবো দেখেন সবকিছু আমরা একটু একটু করে মুছে দিতেছি রাবার দিয়া আচ্ছা একটু টাইম লাগবে ভাই এর জন্য সরি দেখুন ভাইয়া আমরা এখন কি করব একটা স্পেশাল শর্টকাট ইউজ করব এটা হচ্ছে আমাদের স্পেশাল শর্টকাট
দেখুন আমার এখানে জল কত কত 1/3 বই সেল করছে, ওকে। আর এখানে কত আছে 3/4, এই দুইটা আছে। তারপর আমার এখানে কতগুলো বই রয়ে গেছে 3টা। আমরা যে 3টে ডাটা পাইছি ভাইয়া জাস্ট এই ডাটাগুলো কালেক্ট করছি, এখানে আমরা ডাটাগুলো কালেক্ট করে নিই 1/3 and 3/4 and 10। আমরা কি ভাই এটা বুঝতে পারছি? তাহলে আমরা দেখুন ভাই শর্টকাটটা কি, আমাদের 30 সেকেন্ড এই ম্যাথটা হয়ে যাবে। দেখুন আমরা এখানে টোটাল বই ধরছিলাম কত ভাইয়া, আমরা টোটাল বুকস ধরছিলাম x। সো এখানে x ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 3/4 ইজ ইকুয়াল টু 10। ফরম্যাটটা দেখছেন? আপনি যতগুলো বই সেল করছেন সেইটা এইখানে লিখবেন। কোনখানে লিখবেন আমি আবার একটু কালার চেঞ্জ করে দেখাই দিই। এই জায়গাটায় লিখবেন। তারপরে যতগুলো ইভিনিং শিফট সেল করছেন সেগুলো এইখানে লিখছেন, ঠিক আছে। আর টোটাল বই তো এখানে আছেই। আর এখানে বাকি যে বইগুলো ছিল সেইগুলো এখানে 10 আকারে লিখে দিচ্ছেন। ওকে ভাইয়া, এই ফরম্যাটটা জাস্ট একটু মনে রাখেন। ফরম্যাটটা আমি এখানে একটু লিখে দিতেছি, x ইন্টু 1 - সামথিং, এটা একটা বক্স রেখে রাখেন যাতে বুঝতে পারেন, জিরো ভাববেন না আবার, ইন্টু 1 ইজ ইকুয়াল টু আমাদের এখানে যে অবশিষ্ট বইটা থাকে না সেই অবশিষ্ট বইটাকে আমরা যদি এখানে সাপোজ y ধরছি। এই ফরম্যাটটা জাস্ট একটু মনে রাখবেন, এই সমস্ত প্যাটার্নের ম্যাথ ও খুব তাড়াতাড়ি সলভ করে ফেলাইতে পারবেন। আচ্ছা আমাকে সলভ করে দেখি এটার অ্যান্সার কত। ওকে, সো এখানে আমাদের ক্যালকুলেশন করলে x ইন্টু 2/3 ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু 10, or x ইন্টু যদি আমরা এটা সিম্পলি ক্যালকুলেশন করি 2 6 10, যদি আমরা সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে 60 আমাদের অ্যান্সার আসে। তাহলে আমাদের যখন হাউ মেনি বুকস ওয়ার দেয়ার ইন বিগেন উইথ, এখান যখন এটা যখন শুরু হচ্ছিল তখন আমাদের টোটাল বই ছিল কয়টা ভাইয়া? 60টা। জাস্ট এইটুকু ক্যালকুলেশন ভাই, এটুকু তো করতে পারবেন না পরীক্ষার সময়, জাস্ট এইটা করতে পারলেই এই প্যাটার্নের যে ম্যাথগুলো সেগুলো পারবেন ভাইয়া। আশা করি ভাইয়া বুঝতে পারছেন। আর এই প্যাটার্নটা একটু ভাইয়া নোট করে রাখেন, ভবিষ্যতেও কাজে লাগবে। আচ্ছা, এখানে আমাদের মনে হয় একটি সিরিজ থেকে ম্যাথ দিচ্ছে। নাম্বার 10 কি আছে? 2 - 5 - 12 - 9, হুইচ ওয়ান ইজ দ্য 12th টার্ম অফ দিস সিরিজ। এখানে আমাদের বলছে এই সিরিজের 12th টার্ম কত, এটাও আমাদের একদম বেসিক ম্যাথ ভাইয়া, দেখেন। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আগে আমরা একটু কালেক্ট করে নেই। এই সাইডে আমরা ডাটাগুলো কালেক্ট করি। আমাদের এখানে ফার্স্ট টার্ম কত দেওয়া আছে ভাইয়া? ফার্স্ট টার্ম অর এ ইজ ইকুয়াল টু 2। এখানে আমাদের কমন ডিফারেন্স অর ডি, কমন ডিফারেন্স অর ডি ইজ ইকুয়াল টু, জাস্ট সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করলেই পেয়ে যাব, ইজ ইকুয়াল টু -7। তাহলে আমরা এখানে যে আমাদের ফর্মুলা nth টার্ম ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে। অর 12th টার্ম ইজ ইকুয়াল টু, এর ভ্যালু ভাইয়া 2, n এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস 1, ডি এর ভ্যালু হচ্ছে এখানে -7 ভাইয়া। -7টা জাস্ট এখানে বসাইয়া দিছি ভাইয়া, দেখেন 2 প্লাস 11 ইন্টু -7, or 2 minus 77 is equal to -75, a simple math।
জাস্ট এই ম্যাথটার জন্য আমাদেরকে কি মনে রাখতে হবে ভাইয়া, এই nth টার্মের যে আমাদের এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এটা মেবি আমরা 9-10 এ পড়ি। আচ্ছা, আর আমাদের এখানে a কি, ফার্স্ট টার্ম, আর কমন ডিফারেন্স হচ্ছে d, জাস্ট এইটুকুই। তারপরে আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা চলে যাই। ওহ, পার্সেন্টের ম্যাথ পেয়ে গেছি ভাইয়া, দেখেন একটু খেয়াল করেন। দেখেন 7% of 7 root 7 root over 7% of 7 root 7। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা এখানে লিখি, দেখেন ভাইয়া, root over 7% of 7 root 7, or ভাইয়া suppose a percent means ভাইয়া a by 100। okay, so 7% means 7 by 100, root over 7% means root over 7 by 100। ক্লিয়ার ভাইয়া? ওকে, সিম্পলি আমরা এই ম্যাথটা একটু সলভ করি। root over 7 by 100 into 7 root 7, আর এটাকে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখি। 100 by root over 7 into, দাঁড়ান 1 মিনিট একটু এটা ক্লিয়ার করে নেই। 7 root 7 into root 7, root 7 into root 7 is equal to 7। and দেখুন এইটার ক্যালকুলেশন কিভাবে মুখে মুখে করবেন দেখুন। 7 root 7 into 7 root 7, root 7 into root 7 is equal to 7, and 7 into 7 is equal to 49। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমাদের কত আসছে ভাইয়া, 49/100। কোনো কিছুকে 100 দ্বারা ভাগ করলে একটা ডেসিমাল পয়েন্ট আসবে, তারপর দুইটা জিরো, সেই জন্য দুইটা নাম্বারের আগে ডেসিমাল পয়েন্ট, and answer is equal to 0.49। 0.49 is number C, so আমাদের অ্যান্সার হচ্ছে সি। এটা কি ভাইয়া বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, নেক্সট আমরা চলে যাই 12 নাম্বারে। ও, এটা পার্সেন্টের ম্যাথ, এটা আমরা একটু করি। 7% of 800, or 7% means 7 by 100 into 800। ভাইয়া 00 বাদ দিয়ে দেই, 7 into 8 is equal to 56, so আমাদের অ্যান্সার 56। এবং ম্যাথগুলো কি বুঝতে পারছে? আচ্ছা, নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের নেক্সট ম্যাথ কি আছে ভাইয়া, if x plus 1 by x is equal to 3, then x cube plus 1 by x cube is equal to what? ভাইয়া এই অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া, আমি জানি এই অঙ্কটা অনেক বড়, পরীক্ষার খাতা জেনারেল নিয়মে করতে বেশ কিছু টাইম লাগবে, বাট এই অঙ্কগুলো শর্টকাটে করা যায় ভাইয়া। সেই শর্টকাটের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি দেখাই দিচ্ছি। এইখানে আমরা একটা স্পেশাল শর্টকাট দিব ভাই, একটু দেখেন, খেয়াল করেন। এখানে স্পেশাল শর্টকাট হচ্ছে, এইখানে x প্লাস 1 বাই x এর যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুটা কত, 3। এই 3 কে আমরা n ধরবো, তাহলে আমাদের এখানে শর্টকাটটা কি দেখেন ভাইয়া, n কিউব মাইনাস থ্রাইস n। ওকে, n কিউব মাইনাস থ্রাইস n, সো আমরা 3 এর কিউব দেব, মাইনাস 3 ইন্টু 3 লিখবো। ওকে, ক্যালকুলেশন করলে 27 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 18। এই অ্যান্সার ভাইয়া, ক্লিয়ারলি বুঝতে পারছেন? এইটাই অ্যান্সার হবে ভাইয়া। সো আমাদের এই যে এই শর্টকাট ফর্মুলাটা, এই শর্টকাট ফর্মুলাটা মনে রাখতে হবে এই প্যাটার্নের জন্য। ক্লিয়ার? আর যদি আমরা এটা না মনে রাখি তাহলে আমাদের কিন্তু ওই a কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা, a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এইরকম করে 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 বেশ বড় একটা ম্যাথ করতে হবে। এই জন্য আমরা এই ধরনের শর্টকাট গুলো পরীক্ষায় ইউজ করতে পারি। আচ্ছা, ঠিক এমন ভাবে যদি এখানে স্কোয়ার থাকতো, সাপোজ আমাদের ম্যাথটা যদি এইরকম হতো যে x plus 1 by x is equal to 3, okay, then x square plus 1 by x square is equal to what? এরকম একটা থাকতেই পারতো। এক্ষেত্রেও ভাইয়া ফর্মুলা আছে, এক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে
সেই ফর্মুলাটা হচ্ছে একটু দেখেন ভাইয়া, n স্কয়ার মাইনাস 2। ক্লিয়ার? আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা। যদি এই ধরনের বেসিক অ্যালজেব্রার উপর আপনার একটা ক্লাস চান, আমরা তাইলে সেটা পরে দিয়ে দিব, আমাদের কমেন্টে জানায়েন ভাইয়া, ইনবক্সে জানায়েন পেজের। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। ভাই আমরা এখন পরের ম্যাথে দেখি কি আছে। 14 math seats of mathematics, physics, and biology in a school in the ratio 5, 7, and 8. 5 is to 7 is to 8. 5, 7, and 8. There is a proposal to increase their seats by 40%, 50%, and 75%. Then what will be the ratio increased seats? দেখুন ভাই এখানে কি বলছে, আমরা সিম্পলি একটু বোঝার চেষ্টা করি। ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড বায়োলজি এর সিটের যে রেশিও, সেই রেশিওটা ছিল 5, 7 অ্যান্ড 8, 5:7:8। এবং এখানে একটা নতুন প্রপোজাল আসলো, সেই প্রপোজালটা হলো ম্যাথমেটিক্সের সেট 40% ইনক্রিজ করা হবে, ফিজিক্সের 50% অ্যান্ড বায়োলজির 75%। ওকে, তারপরে এই সেট ইনক্রিজ করার পর যে নতুন একটা রেশিও তৈরি হবে, সেই রেশিওটাই আমাদের এখানে চাইছে। আচ্ছা ভাইয়া, এই ম্যাথটা আমরা খুবই সিম্পলি করা যায়, আমরা সিম্পলি একটু করার ট্রাই করি। ম্যাথটা দেখে বেশ কঠিন একটা ম্যাথ হয়, দেখুন করার পর আমরা দেখি ম্যাথটা বুঝতে পারি কিনা। সুতরাং ম্যাথমেটিক্সকে আমি এম ধরি, ফিজিক্সকে আমি পি ধরি, অ্যান্ড বায়োলজিকে আমি বি ধরি। ওকে ভাইয়া, সো ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড বায়োলজি এর যে রেশিও সেটা হচ্ছে 5:7:8। ওকে, জাস্ট সিম্পলি আমি এটাকে 10 টাইম ইনক্রিজ করে দিই, তাহলে আমাদের আসে 50 ইন্টু 7:80। এখন ভাইয়া বলতে পারেন যে ভাই কেন আমি শুধু শুধু 10 টাইম ইনক্রিজ করলাম, এটাকে আমি জাস্ট 10x করে দিছি। ওকে, কারণ ভাইয়া যদি এটার সাথে আমি এটাকে 10 দ্বারা যদি আমি মাল্টিপ্লিকেশন করে যদি আমি 10x টাইমস এটাকে যদি আমি ইনক্রিজ করি, তাহলে আমার এখানে ডেসিমাল পয়েন্ট আসার চান্স কম। সো আমাদের এখানে যে রেশিওটা, সেই রেশিওটা বের হলে সলিড বাইরের চান্স বেশি, এই জন্য আমি 10x করে দিচ্ছি। আপনারাও চাইলে করতে পারেন, বা আপনারা যদি না চান এভাবে না ধরেও, না 10x না করেও করতে পারেন। ওকে, সো নেক্সট আমরা যে প্যাটার্নটা ফলো করব, বা ফরম্যাটটা ফলো করব, সেটা একটু দেখি আমরা। কত পার্সেন্ট আমি ইনক্রিজ করছি ভাইয়া? ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 40% ইনক্রিজ করছে। ফিজিক্সের ক্ষেত্রে কত পার্সেন্ট ইনক্রিজ করছে? 50%। বায়োলজির ক্ষেত্রে কত পার্সেন্ট ভাইয়া? 57%। ওকে, তাহলে আমার এখানে ম্যাথমেটিক্সের যে রেশিও, এখন নতুন রেশিও কত? 50 ইন্টু 100 প্লাস 40/100 into 70 into 100 plus 50/100 into 7 is to 80 into 100 plus 75/100। ক্লিয়ারলি কি আমরা বুঝতে পারছি ভাই? যদি না বুঝে থাকি তাহলে আমরা আবার একটু দিয়ে দিই, লাইনটা একটু ভেজাল আছে, একটু কঠিন আছে। দেখুন এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটাকে কত পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে? 40%। এই 40% ইনক্রিজ করে তো আমরা অ্যাড করা লাগে, যদি 40% ইনক্রিজ হয় তাহলে 100 প্লাস 40 140 আসবে, সেই জন্য 100 প্লাস 40 করা হয়েছে, 100 প্লাস 50 করা হচ্ছে, 100 প্লাস 75 করা হচ্ছে। ইটস ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমরা জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে কি আসে আমরা একটু সিম্পলি দেখি তো ভাইয়া। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের নেক্সট লাইনটা আসে 50 ইন্টু 140/100 is to 70 into 150/100 is to 80 into 175/100। ক্লিয়ার? ওকে,
জাস্ট এখানে আমরা সিম্পলি এগুলো ক্যালকুলেশন করতে থাকি। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আমার এখানে আসে 70 ইস টু, এখানে 70 আসে 5 কে 14 দ্বারা মাল্টিপ্লাই করলে। এখানে যদি এটা আমরা ক্যালকুলেশন করি 75 105 আসে। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, ক্যালকুলেশন এটা বাদ, এটা একটা বাদ যাবে, জিরো একটা জিরো বাদ যাবে, 10 থাকবে, 10 থাকবে, জাস্ট ক্যালকুলেশন করলে 15, ক্যালকুলেশন করলে দাঁড়ান একটু টাইম লাগতেছে। ও এটা ক্যালকুলেশন করলে 140 আসবে। ওকে, একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন রাফে, যদি ভুল হয়ে থাকে তাহলে জানাব, যদি আমার ক্যালকুলেশন ভুল হয় তাহলে কিন্তু কাইন্ডলি জানাবেন কমেন্টে। ওকে, এটুকু সবগুলোকে আমরা যে পাইছি না ভাইয়া, দেখছেন এগুলো আমরা সলিড ফর্মে পাইছি। এই সলিড ফর্মে পাওয়ার জন্যই আমি 10x দ্বারা গুণ করছিলাম সেই সময় ভাইয়া। ওকে, এখন জাস্ট এই সবগুলোকে আপনি ডিভাইডেড করবেন 35 দ্বারা, তাইলে আপনি একটা রেশিও পেয়ে যাইতেছেন। সেই রেশিওটা কত, 35 দ্বারা 70 কে ডিভাইডেড করলে আসে 2:105 কে 3:4, সো 2:4, 3:4 নাম্বার এ। সো আমার অ্যান্সার হচ্ছে নাম্বার এ, অপশন এ আমার এখানে অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? আশা করি বুঝতে পারছেন। ম্যাথটা একটু খাতায় করে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো কিছু না বুঝতে পারেন। ওকে, না আমরা নেক্সট ম্যাথটা দেখি। দেখি ভাই আমাদের 15 নাম্বার ম্যাথে কি বলছে। লাস্ট ইয়ার জেকি সেভ 5% অফ হার, জেকি, জেকি মহিলা, ওকে গুড। ওকে, last year Zeki saved 5% of her annual salary. This year she made 10% more money than last year. আগের বছর সে যা ইনকাম করছিল তার 5% সেভ করছে। ওকে, এই একটা আমরা পাইলাম। নেক্সট কি বলছে, দিস ইয়ার শি মেড 10% মোর মানি দেন লাস্ট ইয়ার। আগের বছর সে যে ইনকাম করছে তার চেয়ে এবার 10% বেশি সে ইনকাম করছে। and she saved 8%, এই বছর ভাইয়া সে 8% তার যে স্যালারি সেটা সেভ করছে। the amount saved this year what percent of the amount she saved last year? ওকে ভাইয়া, দেখুন ম্যাথটা দেখুন, ইজিলি পারবো। দেখুন আমরা এখানে জাস্ট ধরে নেই লেট লাস্ট ইয়ার্স ইনকাম ইজ 100 টাকা। না টাকা না ধরে ইউএসডি ধরি, একটু ভাল লাগবে তাইলে, না টাকাই ধরি, দেশের জিনিস, দেশের ভ্যালু কারেন্সি। ওকে, সো যদি লাস্ট ইয়ার তার ইনকাম 100 টাকা হয়, তাহলে সে তার লাস্ট ইয়ার সেভিংস কত, সো লাস্ট ইয়ার সেভিংস ইজ ইকুয়াল টু 100 ইন্টু 5%, ওকে, ইজ ইকুয়াল টু 100 ভাইয়া 5% মিনস কি 5/100 is equal to 100, 100 ক্যান্সেল হয়ে যায়, জাস্ট 5। বুঝতে বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, তাহলে তার লাস্ট ইয়ার সেভিংস কত ছিল, 5 টাকা। ওকে, নেক্সট আমরা দেখব দিস ইয়ার মানে বর্তমান বছরে তার কত ইনকাম। দিস ইয়ার্স ইনকাম ইজ ইকুয়াল টু, কত পার্সেন্ট বাড়ছে ভাইয়া, 10% বাড়ছে। তাহলে ইনকাম হচ্ছে 100 টাকা, তো আগের বছর ছিলই, প্লাস 100 টাকার 10% বাড়ছে, সো 10% অফ 100 টাকা, টাকা টাকা পরে লিখি ভাইয়া, আর 100 প্লাস
10/100 into 100 ক্যান্সেল হয়ে যায় is equal to 110 টাকা 110 টাকা ক্লিয়ার ভাইয়া তাহলে তার এই বছরে ইনকাম হচ্ছে 110 টাকা আগের বছর ইনকাম ছিল 100 টাকা আগের বছর সেভ করছে 500 টাকা যে এরপর আমরা দেখব এই বছর সে কত টাকা সেভ করছে আচ্ছা আমরা আরেকটা এক্সট্রা স্লাইড নিয়ে নেই ভাই আমরা নতুন একটা পেজ নিয়ে নিছি ওকে এখন আমরা দেখব দিস ইয়ার সেভিং is equal to 110 into 8% or 110 into 8/100 is equal to 88/10 সিম্পলি ক্যালকুলেশন করেন ভাই তাইলে এটা পেয়ে যাবেন ওকে তাহলে আমাদের এখানে চাইছে আমরা একটু সেটা দেখে আসি যে দা অ্যামাউন্ট সেভড দিস ইয়ার ওয়াজ পার্সেন্ট ও এটা এই বছর যে টাকাটা সেভ করেছিল সেটা আগের বছরের তুলনায় কত পার্সেন্ট বেশি আচ্ছা তাহলে আমরা এখানে একদম ডাইরেক্ট লিখেই করে ফেলাই সেভিংস অফ দিস ইয়ার with respect to last year সিম্পলি ভাই ঐকিক নিয়ম করেও করতে পারেন আর এই ফরম্যাট যদি পারেন তো তাহলে ভালোই is equal to 88/50 ক্যালকুলেশন করলে পাবেন ইনটু 100 50 দ্বারা 100 কে ডিভাইড করলে 2 88 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 176% অবশ্যই পাশে প্রত্যেকটার পাশে পার্সেন্ট ছিল ওকে সো অ্যানসার হবে 176% দেখি তো আমরা এই অপশনের ভিতরে এটা পাই কিনা হ্যাঁ 176 অ্যানসার বি সো আমাদের অ্যানসার হচ্ছে বি নাম্বার ভাই আমরা কি বুঝতে পারছি আচ্ছা তাইলে আমরা নেক্সটে চলে যাই নাও আমরা নেক্সট ম্যাথটা দেখব তোমরা ম্যাথটা একটু পড়ে নাও আর ডাটাগুলো আলাদা করো যে ডাটাগুলো আছে সেগুলো আমি আলাদা করে দিচ্ছি 65 মাইল পার আওয়ার 13 miles 12 miles and 24 mile per hour ওকে এখন আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনটা কি what time must Joe leave the warehouse in order to arrive at his destination by 1:30 p.m. ওকে তাহলে এখন আমাদেরকে বের করতে হবে জোর ওয়্যারহাউস থেকে তার ডেস্টিনেশনে যেতে কত সময় লাগে সেটা ওকে দেখো টোটাল টাইম টেকেন বাই জো এখানে আমাদের এই ফরম্যাটে আমাদের একটা বেশ তাড়াতাড়ি করতে পারবো 13/65 প্লাস 12/24 আওয়ার্স ওকে তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয় 1/5 প্লাস 1/2 আওয়ার্স আচ্ছা তাহলে এখানে আমাদের আসে 7/10 hours is equal to 7/10 into 60 minutes 7/10 into 60 minutes নাও যদি এটা সিম্পলি ক্যালকুলেট করো তাহলে 42 মিনিটস আসবে ওকে তাহলে জোর তার ওয়্যারহাউস থেকে তার ডেস্টিনেশনে যেতে সময় লাগে 42 মিনিটস এখন তাহলে যোগে কয়টায় তার ওয়্যারহাউস থেকে বের হতে হবে সেটা বের করব এটা সিম্পলি মাইনাস করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে সুতরাং so he should leave
1:30 p.m. minus 42 minutes is equal to 12.48 p.m. 12:48 সে ওয়্যারহাউস থেকে বের হলেই হবে। ওকে, তাহলে এখন দেখি তো আমাদের এইটা অ্যান্সার কোথায় আছে, এই যে ডি নাম্বার। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, অপশন ডি আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে আমরা এর পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথে কি বলছে দেখো, 39% can repair a road in 12 days ও ওয়ার্ক এন্ড টাইমের ম্যাথ। ওকে ভাইয়া, ওয়ার্ক এন্ড টাইমের ম্যাথটা খুব ইজি ভাবে সলভ করতে পারবে। দেখো এই ফরম্যাটটা দেখে নাও, এই ফরম্যাটটা একটা কমন ফরম্যাট ওয়ার্কের এন্ড টাইমের যে আমাদের ম্যাথগুলো থাকে এই ম্যাথগুলো সলভ করার জন্য। পারসন ইনটু টাইম ডিভাইডেড বাই ওয়ার্ক is equal to person by time, person into time divided by work. ওকে, এটা আমাদের একটা কমন ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা এই ধরনের ম্যাথগুলো ইজিলি করতে পারি। এই ফর্মুলাটা একটু জাস্ট মনে রাখো, এটাকে তুমি অন্যভাবেও মনে রাখতে পারো, যেমন P1 T1 by W1 is equal to P2 T2 by W2। ওকে, আচ্ছা তাহলে এই ম্যাথটা আমি কিভাবে করব সেটা দেখো, তুমি জাস্ট এই ফরম্যাটে এইখানের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বসাইয়ে দাও, তোমার ম্যাথ হয়ে যাবে। দেখো যেহেতু আমাদের এখানে টাইমকে ডে অ্যান্ড আওয়ার্সে ডিভাইডেড করা আছে, সুতরাং আমরা এটাকে আর একটু এলাবোরেট করে লিখব। পারসন ইনটু আওয়ার্স ইনটু ডে বাই ওয়ার্ক is equal to person into hours into day by work। সো আমরা ভ্যালুগুলো একটু বসাই ভাইয়া। প্রথমে আমাদের আছে কত, 39 into 5 into 12। যেহেতু আমাদের এখানে সেম কাজ দিয়ে দিছে, সো আমাদের ওয়ার্ক কত হবে ভাইয়া, 1, যেহেতু দুই সাইডে সেম আছে। ওকে, এখানে আমাদের পার্সন কত, 36 আওয়ার্স এন্ড ডে আমাদের এখান থেকে বের করতে হবে। সো আমাদের এখানে ডে কত আসবে সেটা আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করি। 39 into 5 into 12 divided by 30 into 6, যদি সিম্পলি ক্যালকুলেট করি কি আসে দেখি, 215 সো 13 days। দেখি তো আমাদের অপশনের ভিতর ডি নাম্বার, সো অপশন ডি আমাদের এখানে অ্যান্সার। ওকে, নাও আমরা নেক্সট ম্যাথে চলে যাই। কি বলছে দেখো, after 30 years Zaman will be 4 times as old as he now, find out the present age। ওকে ভাইয়া, আমরা এখন এখানে ধরে নিই let Zaman's present age is x। ওকে, সো এখানে কি বলছে, আফটার 30 ইয়ার্স জামান উইল বি 4 টাইমস। এই কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের একটা ইকুয়েশন ডেভেলপ হয়। সেই ইকুয়েশনটা কি হবে, x প্লাস 30 ইজ ইকুয়াল টু 4x। ক্লিয়ার? দেখো তার যদি বর্তমান বয়স x হয় এখন থেকে 30 বছর পর, তাহলে এই 30টা আমরা অ্যাড করছি, এটা অ্যাড করলে কত হবে, তার বর্তমান বয়সের এখানে 4 টাইমস হবে, আমরা 4 টাইমস জাস্ট করে দিছি। এখন সিম্পলি এটা ক্যালকুলেশন করি ভাইয়া। দেখো x প্লাস
30, এই যে 30 টা আমাদের এখানে আছে, এই 30 টা আমরা এখানে রেখে দিব আর x টা আমরা এই পাশে নিয়ে যাই। সো 30 is equal to 4x minus x, or thrice x is equal to 30, or x is equal to 30 divided by 3. So x is equal to 10 years. So জামানের প্রেজেন্ট এজ হচ্ছে 10. সো অপশন এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা, তাহলে নেক্সট ম্যাথে আমরা চলে যাই। লিমা ইজ, দেখো ভাই এই ম্যাথে কি বলছে, লিমা ইজ 6 ইয়ার্স ওল্ডার দ্যান হার সিস্টার শারমিন। শারমিনের চেয়ে লিমা 6 বছরের বড়, অ্যান্ড জামাল ইজ 5 ইয়ার্স ওল্ডার দ্যান লিমা, এবং জামাল হচ্ছে লিমার থেকে 5 বছরের বড়। এখন আমাদের কি বলছে এখানে, এটা একটা স্পেলিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, এবং তাদের টোটাল এজ হচ্ছে কত ভাইয়া, 41। এখন জামালের বয়স কত এটা আমাদের বের করতে বলছে। সো আমরা এখানেও ধরে নেই লেট শারমিনস এজ ইজ এক্স। ওকে ভাইয়া, তাহলে শারমিনের এজ হচ্ছে আমাদের এক্স। সো লিমার এজ কত হবে, এক্স প্লাস 6। ওকে, তাহলে জামালের এজ কত হবে, জামাল হচ্ছে লিমার চেয়েও কত বছরের বড়, 5 ইয়ার্স এর বড়। সো জামালস এজ ইজ ওকে ভাইয়া, আমরা এইটুকু কি বুঝতে পারছি? সো আমরা এখানে তিনজনের একটা বয়স পাইছি, এবং এই বয়সটা কত, 41। সুতরাং এই কন্ডিশন থেকে আমরা আরেকটা ইকুয়েশন ডেভেলপ করি, এই দিকে দেখো একটু খেয়াল করো। x plus 6 plus x plus 11 is equal to 41, or thrice x plus 17 is equal to 41, or thrice x is equal to 24. এটা জাস্ট ক্যালকুলেশন করলেই পারবে। or x is equal to 24 divided by 3. So x is equal to 8. ক্লিয়ার ভাইয়া? এখন আমরা আরেকটা কালার নিয়ে নিই, দাও দাঁড়াও। আচ্ছা, এখন আমাদের জামালের বয়স কত? জামালস এজ ইজ x plus 11 years. আচ্ছা, x এর ভ্যালু কত, 8 plus 11, ওকে, ইজ ইকুয়াল টু 19। আমাদের অপশনে 19 আছে, সো ডি নাম্বার আমাদের এখানে অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, যদি এটার পরে আমরা এখনো পরের ম্যাথে চলে যাই, দেখি ভাইয়া এই ম্যাথে কি বলছে। The average of 5 number is 25. Okay, after one of the number is removed, the average of remaining is 31. What number has been removed? দেখো ভাইয়া, পাঁচটা এখানে নাম্বারের এখানে অ্যাভারেজ দেওয়া আছে, অ্যাভারেজ কত, 25। আবার ওই পাঁচটা নাম্বার থেকে একটা নাম্বার সরিয়ে ফেলা হয়েছে, এবং তারপর যে চারটা নাম্বার থাকে তাদের অ্যাভারেজ হচ্ছে 31। কোন নাম্বারটা ওইখান থেকে সরানো হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। জাস্ট সিম্পলি আমরা এখানে লেখা ফেলি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা। দ্য অ্যাভারেজ অফ
5 numbers is 25. So the sum of 5 numbers is 5 into 25 is equal to 125. Okay, next আমাদের কি বলছে সেকেন্ডে এখানে আমাদের কয়টা নাম্বার আছে চারটা কারণ কি ওই পাঁচটা নাম্বার থেকে একটা নাম্বার সরিয়ে ফেলা হয়েছে ওকে তারপর নেক্সটে the average of 4 numbers is 31. So the sum of 4 numbers is simply 4 into 31 is equal to 124. So simply minus করে দিলেই ভাই এখান থেকে আমাদের যে নাম্বারটা সরাইছে সেটা পাওয়া যাবে দেখো 125 minus 124 is equal to 1. So আমাদের যে নাম্বারটা সরানো হয়েছে সেই নাম্বারটা কত 1. Option A is our answer. ক্লিয়ার ভাইয়া ওকে তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই the average weight of 3 men is 53 কেজি none of ভাই এই ম্যাথটা মেবি আমরা করছি ঠিক আছে প্রিভিয়াসে মনে হয় এই ম্যাথটা করছি ওইখান থেকেই দেখি না ম্যাথটা সেম আছে ওকে তাহলে এই ম্যাথটা আমরা করলাম না আমরা এর পরেরটায় চলে যাই if the average of 5 consecutive odd integer is 55 what is the average of the last two integers okay ভাইয়া দেখো আমাদের এখানে কি বলছে the average of for consecutive যে আমাদের নাম্বারগুলো এখানে আসছে আমরা সেই নাম্বারগুলো ধরে নেই let এই ম্যাথটা অনেক বড় হবে ভাইয়া যদি আমরা এরকম ধরে নিই first odd integer is x তাহলে সেকেন্ডটা কত হবে x plus 2 কেন ভাইয়া এখানে আমাদের ওড নাম্বার বলছে না ভাইয়া যদি এখানে ধরি আমরা এটা 3 তাহলে এর পরের বিজোড় সংখ্যা কত ভাইয়া 5 তাহলে ভিতরের ডিফারেন্স কত 2 এই জন্য এখানে 2 যোগ করা হয়েছে ভাইয়া ক্লিয়ার ওকে তাহলে থার্ড ওড ইন্টিজার আমাদের কত আসবে একটু দেখে নেই x plus 4 এবং সিমিলারলি ফোর্থ ওড ইন্টিজার আমাদের কত আসবে x plus 6 ওকে ফিফথ ওড ইন্টিজার আমাদের কত আসবে x plus 8 ইটস ক্লিয়ার ভাইয়া তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো পাইছি এখান থেকে আমরা একটা কন্ডিশন আনতে পারি কিভাবে কন্ডিশন আনবো সেটা দেখে নিই এখানে আমাদের কি দেওয়া আছে পাঁচ এই যে পাঁচটা নাম্বার এই নাম্বারের এভারেজ দেওয়া আছে এভারেজ এখানে কত দেওয়া আছে এভারেজ দেওয়া আছে 55 সুতরাং আমাদের এখানে সাম কত হবে এই নাম্বারগুলোর 5 into 55 is equal to কত ভাইয়া 275 ওকে দেখো এখন কিন্তু আমরা একটা সিম্পল একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করতেই পারি আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো দেখছো পরের ম্যাথে চলে গেছে আমরা 22 তে ছিলাম না ভাইয়া এই দেখো এই ম্যাথটা আমরা আবার একটু দেখি এটা তো আমাদের কমপ্লিট হয় নাই ওকে সো আমরা এখান থেকে এটাকে জাস্ট সিম্পলি অ্যাড করে দিই x plus 2 plus x plus 4 plus x plus 6 plus x plus 8 is equal to 275 clear ভাইয়া ওকে
তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে 5x প্লাস 20 আসে, একটু ক্যালকুলেশন করে দেখবা। আচ্ছা, আমরা কত পাইছি 275। সো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আমরা আমি গ্রাফে ক্যালকুলেশন করে দেখি x কত আসে। 20 মাইনাস করলে 255 ডিভাইডেড বাই 5 করলাম, তাহলে 51 আসে। আমাদের x এর ভ্যালু কত আসছে ভাইয়া? 51। কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে কি, এটা একটু ভালো করে দেখতে হবে। দ্য এভারেজ অফ লাস্ট টু ইন্টিজার্স, আমাদের এখানে চাইছে শেষের যে দুইটি ইন্টিজার্স আছে মানে ফোর্থ এন্ড ফিফথ, এই দুইটার এভারেজ কত হবে। সিম্পলি আমরা এই পেশে পড়ে ফেলাই। দেখো, বেশি জায়গাও লাগবে না, বেশি সময়ও লাগবে না। দেখো, x প্লাস 6 প্লাস x প্লাস 8 ডিভাইডেড বাই 2, কারণ আমাদের এভারেজ বের করতে বলছে এই জন্য ডিভাইডেড বাই 2 করছি। এখন আমরা জাস্ট x এর ভ্যালুটা আমরা এখানে ভাইয়া বসাইয়া দিই, আমরা এখানে জাস্ট x এর ভ্যালু বসাই দিব। দেখো, x এর ভ্যালু আমাদের কত বের হচ্ছে 51 প্লাস 6 প্লাস 51 প্লাস 8 ডিভাইডেড বাই 2। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেট করলে আরেকটা কালার নিয়ে নেই ভাইয়া। 51 and 6 is 57 and 51 and 8 is 59. So 57 and 59 যদি আমরা অ্যাড করে টু দ্বারা ডিভাইডেড করি তাহলে এখানে ক্যালকুলেশন করলে 58 পাবা। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নেক্সট যে ম্যাথটা আছে সেই ম্যাথটায় আমরা এখানে চলে যাই। দেখি তো ভাই আমাদের এখানে নেক্সট ম্যাথ কি বলছে। ইফ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ ডাবল দ্য এরিয়া উইল বি। ভাইয়া দেখো, এই ম্যাথটা করতে 5 সেকেন্ড লাগবে, জাস্ট একটা ফর্মুলা মনে রাখবা। যদি এই ফরম্যাটে দেয়, যদি ডায়ামিটার ডাবল করতে বলে তাহলে এরিয়া তোমার কত টাইম বৃদ্ধি পাবে বা কত টাইম বাড়বে, এটা হবে সিম্পলি ভাইয়া এন স্কয়ার এর ফর্মুলা। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তোমার ডাবল বলছে মানে 2। ওকে, 2 এর স্কয়ার করে দাও সিম্পলি 4, তাহলে তোমার এরিয়া উইল বি ইনক্রিজড 4 টাইমস। ক্লিয়ার ভাইয়া? ওকে, দ্যাটস গুড। এখন এই ম্যাথটা অ্যাকচুয়ালি কিভাবে আসে সেটা যদি তোমরা কেউ দেখতে চাও দেখতে পারো। আচ্ছা, দেখো, আমি এখানে যদি ডায়ামিটারটা ধরে আনি, এখানে আমাদের এরিয়ার সার্কেলের যে এরিয়ার ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, এখানে আর হচ্ছে আমাদের রেডিয়াস। ক্লিয়ার? আর আমাদের যে ডায়ামিটার থাকে সেই ডায়ামিটার আর রেডিয়াসের ভিতর যে আমাদের সম্পর্ক সেটা হচ্ছে r is equal to d by 2। ওকে, সো এইভাবে আমরা এটা বের করতে পারি। যেহেতু এখানে স্কয়ার আছে, আমরা সিম্পল স্কয়ার করে দিব, তাহলে আমরা এটার যে অ্যান্সার সেটা পেয়ে যাব। এখানে এখন তো বেশি একটা টাইম নেই ভাই, অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে, না হলে এটা আমি একদম ডিটেইলসে তোমাদেরকে বুঝাইতাম। ওকে, তোমরা একটা ধৈর্য করতে পারো, যদি তোমরা x ধৈর্য করো তাহলেও তোমরা এটা বের করতে পারবা। পাই আর স্কয়ার এর ফর্মুলা দিয়ে বাইর করবা, তাহলে প্রথমটার ক্ষেত্রে তুমি যদি সিম্পলি x ধরো রেডিয়াস, তাহলে তোমার কত আসে দেখো তো ভাইয়া, পাই এক্স স্কয়ার। আচ্ছা, এখন তুমি ডায়ামিটার কি করলা, তুমি ডাবল করলা, সুতরাং রেডিয়াস কি হয়েছে, রেডিয়াসও ডাবল হয়ে গেছে। তাহলে নেক্সট কি আসবে, পাই 2x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই এক্স স্কয়ার আসবে। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, এই এরিয়াটার চেয়ে এই এরিয়াটা কত টাইমস বেশি, 4 টাইমস বেশি। ক্লিয়ার? ওকে, নাও আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে এখানে কি বলছে, ও ত্রিকোণমিতির ম্যাথ। ভাইয়া কোশ্চেন করতে পারো যে ভাইয়া ত্রিকোণমিতির ম্যাথ তো আমাদের আইবি তে খুব বেশি আসে না। হ্যাঁ ভাইয়া, ত্রিকোণমিতির ম্যাথ আইবি তে বেশি আসে না, কিন্তু লাস্ট কয়েক বছরের আমাদের যে বিইউপির এক্সাম না, সেই বিইউপির এক্সাম গুলাই কিন্তু ত্রিকোণমিতির ম্যাথ ছিল। সুতরাং যেহেতু আর্মি আইবি ত্রিকোণমিতির ম্যাথ
দেয় নাই আগে, বাট বিউপি দিচ্ছে, সুতরাং এখানে একটা চান্স থাকতে পারে যে আর্মি এই বৃত্তীয়, কারণ আর্মি এই ভিতরে বিউপির ভিতরে একটা রিলেশন আছে। ওকে, আচ্ছা দেখি আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করব, বেশি কঠিন ম্যাথগুলো না। দেখো ভাই, আমাদের ত্রিকোণমিতিতে তিনটা ফর্মুলা, একটু কমন একটা ফর্মুলা আছে, ফর্মুলাকে এইরকম দেখলেই মনে পড়বে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec square theta minus cot square theta is equal to 1, and sec square theta minus tan square theta is equal to 1. ক্লিয়ার ভাইয়া? এখন এই যে তিনটে ফর্মুলা আছে, এই তিনটে ফর্মুলার ভিতর থেকে আমাদের যে ফর্মুলাটা লাগবে সেইটা আমরা এখান থেকে নিয়ে নেই। আমাদের ফর্মুলা লাগবে এইটা। ওকে, দেখো এই ফর্মুলা আমরা কিভাবে মনে রাখতে পারি সেটাও দেখাই দিচ্ছি। দেখো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এই ফর্মুলাটা তোমরা কিভাবে মনে রাখবা সেইটা সিম্পলি দেখো, এইখানে কি আছে ভাইয়া, সি আছে, এটা শুরুতে কি আছে ভাইয়া, সি আছে, সুতরাং তোমরা এইটা ক্লিয়ারলি মনে রাখতে পারবা সি সি দ্বারা। এটা তোমরা কি দ্বারা মনে রাখতে পারো, সি সি দ্বারা। মনে করো 150 সিসির বাইক, ওকে, 150 সিসির বাইক বা 160 সিসির বাইক, বা এখন তো আরো রয়্যাল এনফিল্ড আইয়ে গেছে, আরো সিসি বাড়াইছে, 350 মনে হয় করছে, তাহলে সিসি দ্বারা তোমরা এটা মনে রাখতে পারবা। আর তো বলতে পারো যে ভাইয়া দুটোটাই সিসি দ্বারা মনে রাখবো, কোনটা আগে আসবে? ভাইয়া মনে রাখবে যেটা বড় সেটা আগে আসবে, আর যেটা ছোট সেটা পরে আসবে। ক্লিয়ার ভাইয়া? আবার বলছি দেখো, যেটা বড়, এখানে কয়টা আছে দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এখানে কয়টা, এইটা বড় না, দেখতেই তো বড় দেখায়, সুতরাং যেটা বড় সে আগে আসবে, যে ছোট সে পরে আসবে। ক্লিয়ার? ওকে, যদি এইটুকু বুঝতে পারো তাহলে আমরা নেক্সট একটু যাই। নেক্সট এই ম্যাথটা সলভ করি। ওকে ভাইয়া, এগুলো একটু আমি ক্লিয়ার করে নেই। দেখো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এখান থেকে আরেকটা ফর্মুলায় বসাবো, সেই ফর্মুলাটা আমি এখানে লিখে দিতেছি। দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এইটাকে যদি আমি a ধরি, এইটাকে যদি আমি b ধরি, এটাকে আমি b ধরলাম, এইটাকে আমি a ধরলাম, তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় সেটা একটু দেখি। দেখো, cosec থিটা প্লাস cot theta into cosec theta minus cot theta is equal to 1। এখন আমাদের এইখানে কোশ্চেনের ভিতর cosec theta plus cot theta is equal to ভ্যালু দেওয়া আছে, আমাদের এখানে ভ্যালু কত, 5/6, বা 5/6 into cosec theta minus cot theta is equal to 1। আচ্ছা, আমাদের এখানে অ্যান্সার চাইছে কি, কোসেক থিটা মাইনাস কট থিটা, এই দেখো তো ভাই এইটুকু চাইছে না। আচ্ছা, তাইলে আমরা এই পাশে শুধু এইটুকু রাখি, ইজ ইকুয়াল টু, এটা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন হবে। দেখো ভাইয়া, ক্রস গেলে কি হবে, এখানে উপরে 6 চলে আসবে, নিচে 5, সো 6/5 আমাদের অ্যান্সার। অ্যান্সার অপশন ডি আমাদের অ্যান্সার। ভাই এটা কি বুঝতে পারা গেছে? ওকে, তাহলে আমাদের লাস্ট ম্যাথটা করি, আমাদের ক্লাস প্রায় শেষ। আচ্ছা, এখন এই ম্যাথে আমাদের কি বলছে, ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ cos 8 পাই বাই 3। ওকে ভাই, আমাদের এখানে ভ্যালু বলছে 8 পাই বাই 3 বের করতে। আচ্ছা, দেখো এটার জন্য আমাদের যে একটা কিছু কমন ফর্মুলা মনে রাখতে হয় সেটা হচ্ছে n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। ওকে, n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, আমাদেরকে এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে n কি, পাই বাই 2 কি, প্লাস মাইনাস থিটা কি, এগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট ম্যাথটা সলভ করি।
ঠিক আছে, এটা একটু বড় টপিক, অনেক টাইম লাগে এটা বুঝাতে। যদি তোমরা চাও তাহলে এর উপরে আলাদা একটা ভিডিও আমি করে দিব পরবর্তী কোনো ক্লাসে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা জাস্ট সিম্পল এখানে লিখে দেই। cos 8 পাই বাই 3, এইটাকে আমি লিখতে পারি cos thrice পাই মাইনাস পাই বাই 3। দেখো তো ভাইয়া, যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে 8 পাই বাই 3 আসে। পরে দেখতে পারো এই সাইডে ক্যালকুলেশন, thrice পাই মাইনাস পাই বাই 3 is equal to 3, 9 পাই মাইনাস পাই is equal to 8 পাই বাই 3। ওকে, এইটা আর ব্র্যাকেটের ভিতরে যা আছে সেমই। ওকে, তাহলে আমরা নেক্সট আবার লিখি cos 6 into পাই বাই 2 মাইনাস পাই বাই 3। ওকে, আচ্ছা, আমরা এটা লিখলাম। এখন দেখো তো ভাইয়া, এইখানে যে n আছে, এই nটা কি তোমার জোড় আছে না বিজোড় আছে? যদি জোড় থাকে তাহলে যে অপারেটর আছে সেই থাকবে। ওকে, সুতরাং এখানে কজই থাকবে। কিন্তু এখানে আমাদের এখন দেখতে হবে কি, কোয়াড্রেন্ট দেখতে হবে যে অ্যাকচুয়ালি এইটা কোন কোয়াড্রেন্টে আছে। এখন আমাদের যে ত্রিকোণমিতি যে কোয়াড্রেন্ট, সেই কোয়াড্রেন্টটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা এই জায়গাটা একটু খালি করে নেই। দেখো ভাইয়া, আমাদের যে চারটা কোয়াড্রেন্ট আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড, এন্ড এইটা হচ্ছে ফোর্থ। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এন্ড কোসেক, থার্ড কোয়াড্রেন্টে tan and cot, ফোর্থ কোয়াড্রেন্টে cos and sec। পজিটিভ, সোজা কথা, যেগুলো এই কোয়াড্রেন্টের ভিতরে আছে এই কোয়াড্রেন্টে আসলে এই দুইটা পজিটিভ হবে আর বাকি যারা থাকবে তারা নেগেটিভ হয়ে আসবে। আচ্ছা, দেখো তো cos তোমার কোন কোয়াড্রেন্টে পড়ছে? যেহেতু 6 আছে, এই এক, আমরা আরেকটা কালার নিয়ে নেই তাহলে আমরা বেটার বুঝতে পারবো। দেখো, এই একটা গেছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টার পর কি মাইনাস, সুতরাং সে তা কস তার কোয়াড্রেন্টে আবার কই চলে গেল, সুতরাং কস তার কোয়াড্রেন্টে আসে নাই। ওকে, তাহলে কস যেহেতু তার নিজের ঘরে নাই সেহেতু কস কি হবে, মাইনাস হবে, সুতরাং মাইনাস কস পাই বাই 3 হবে। এটা কি আমরা বুঝতে পারছি? যদি এইটা বুঝতে পারি তাহলে মাইনাস কস পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। সো আমাদের এখানে অ্যান্সার আসবে মাইনাস হাফ। ক্লিয়ার ভাইয়া? সো মাইনাস হাফ আমাদের কোথায় আছে, এটা হচ্ছে প্লাস হাফ, আমাদের সি নাম্বার অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। সো মাইনাস হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ভাইয়া, শেষ আমাদের ম্যাথমেটিক্স এর যেগুলো এমসিকিউ ছিল সেগুলো প্রত্যেকটাই আপনাদেরকে দেখানো হলো। এবং যদি আপনারা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন পেজে। ওকে, থ্যাংক ইউ। আর বেস্ট অফ লাক আপনাদেরকে, আর ক্যাম্পাসে দেখা হবে যদি আসেন ক্যাম্পাসে। আচ্ছা।